এই যে বন্ধুরা বিরিয়ানির চালটা ধুয়ে রেখেছি আর এখানে হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা হয়ে এসছে, এর মধ্যে হচ্ছে লবণ দিয়ে দেব। তারপরে হচ্ছে এখানে রেখেছি দুটো তেজপাতা, এলাচ, লং, দারচিনি থেতে করে নিয়েছি আর একটু শাহি জিরা, এগুলো অল্প অল্প করে দেব। এই দিয়ে দিয়েছি শাহি জিরা, লং, এলাচ, দারচিনি থেতে করে আর তেজপাতা, লবণ তো দিয়েছি। এখন চালগুলো অল্প অল্প করে এর মধ্যে দিয়ে 90% হচ্ছে সেদ্ধ করব আর 10% রাখবো, সেটা হচ্ছে ভাপিয়ে বিরিয়ানিটা করব। বন্ধুরা বিরিয়ানি ভাতটা হচ্ছে ফুটে এসছে, এখন এটাকে হচ্ছে একটু করে নামিয়ে দেব যাতে অল্প ভিতরে একটু কাঁচা থাকে। বন্ধুরা যে ডিমগুলো সেদ্ধ করবো বিরিয়ানিতে দেব, তার মধ্যে না প্রথমে অল্প একটু লবণ দিয়ে দিতে হবে। তার কারণ হলো লবণ দিলে পরে ডিমগুলো না ফাটবে না, নষ্ট হবে না, সুন্দর সেদ্ধ হবে। বন্ধুরা যখন হচ্ছে বিরিয়ানিটাকে দমে রাখবো তখন হচ্ছে আটা বা ময়দা আপনারা একটু মেখে রেখে দেবেন, কেন সাইড দিয়ে দিতে হবে। এই যে বন্ধুরা বিরিয়ানির আলুগুলো হচ্ছে একটু লবণ হলুদ মেখে তেলে হচ্ছে একটু ভেজে ফ্রাই করে নেব। আর আলুগুলোর সাইজ একটু বন্ধুরা বড় বড় দেবেন, যাতে হচ্ছে আলুগুলো দেখতেও সুন্দর হয়, খেতেও বেশ ভালো লাগে। বন্ধুরা মাংসের জন্য হচ্ছে বিরিয়ানির যে মাংসটা করবো তার জন্য হচ্ছে এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে হচ্ছে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে আলুগুলো আমার একটু ভাজা হয়ে এসছে, এখন এই আলুগুলোকে নামিয়ে ডিমটাকে একটু ভাজা করে নেব। ডিমটাকে এমনি শুধুও দেওয়া যায় বন্ধুরা, কিন্তু আমি একটু এটাকে অল্প লবণ আর হলুদ দিয়ে বন্ধুরা ডিমটাকে হালকা একটু ফ্রাই করে নিলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে এখন বিভিন্ন ধরনের মশলাগুলো অ্যাড করব। এই যে পেস্টটা করে নিয়েছি এগুলো হচ্ছে এটার মধ্যে দিয়ে দেব। তার মধ্যে দেব হচ্ছে টক দইটা, মাখিয়ে এগুলো কিছুক্ষণের জন্য রাখবো। আরও কিছু দেবো, লবণ, হলুদ, একটু বিরিয়ানির মশলাও দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। বন্ধুরা এই যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি এগুলোকে হচ্ছে বেরেস্তা বানাবো। তো এরকম ডুবো তেলে হচ্ছে একটু তেল বেশি করে দিয়ে এগুলোকে হচ্ছে ভাজতে হবে। লবণ তো দিয়ে দেবো বন্ধুরা, আর গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো হচ্ছে এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ, ধনের গুঁড়ো, আর হচ্ছে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম বিরিয়ানির, জায়ফল, জয়িত্রী সব কিছু দিয়ে সেই মশলাটাও দেবো। এই সমস্ত মশলাগুলো দিয়ে মাংসটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই বিরিয়ানির মশলাটাও এর মধ্যে অ্যাড করে দেবো। একটু গোটা জিরা বন্ধুরা তাওয়াতে বা কড়াইতে একটু ফ্রাই করে নিয়ে এটা একটু ব্লেন্ড করে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দেবো। এই কাঁচা সরষের তেল বন্ধুরা একটু অ্যাড করবো এর মধ্যে, আর একটু চিনি অ্যাড করব। বেরেস্তাটা হচ্ছে আর একটু লাল লাল হবে বন্ধুরা, তারপরে এটাকে ছেঁকে নেব। এই যে বেরেস্তাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেরেস্তা ভাজার তেলটার মধ্যেই সরষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন কয়েকটা শুকনো লঙ্কা দেবো, দুটো তেজপাতা, একটু শাহি জিরা, এলাচ, লং, দারচিনি থেতে করে রেখেছি এটা দেবো, আর কয়েকটা কাঁচা লঙ্কা। ফোড়নটা আমার হয়ে এসছে। এখন যে মাংসগুলো মেখে রেখে দিয়েছিলাম সেগুলো হচ্ছে অল্প অল্প করে এর মধ্যে দেবো। বন্ধুরা মাংসটা করার সময় একটু গোলমরিচের গুঁড়ো হচ্ছে অ্যাড করব, আর একটু হচ্ছে গরম মশলার গুঁড়ো অ্যাড করব। এই যে বন্ধুরা ওই হাঁড়িটার মধ্যে হচ্ছে একটু ঘি গরম করে নিয়েছি, হাঁড়িতে অল্প লাগিয়ে নিয়েছি আর ওই বাটির মধ্যে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে বিরিয়ানির ভাতটা করে নিয়েছি। এখানে যে ডিম সেদ্ধ, এখানে ধনে পাতা, বেরেস্তা, আর হচ্ছে কেশর দিয়ে দুধ ভিজিয়ে রেখেছি। এই যে আলুগুলো, এই যে মাংসটা। এখন হচ্ছে এই কেশর যে ভিজিয়ে রেখেছি এর মধ্যে হচ্ছে মিঠা আতর আর হচ্ছে কেওড়া জলটা একটু দিয়ে দেব। মিঠা আতর আর কেওড়া জলটা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে এটার মধ্যে দিলে সবগুলোর মধ্যে মিশে যাবে, আলাদা আলাদা করে আর দিতে হবে না। এখন আমি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে লেয়ার দিব ওই হাঁড়ির মধ্যে। প্রথমে ভাতের লেয়ারটা, এই মাংসের লেয়ার দিলাম, এর উপর দিয়ে আবার একটু ভাত দিই, যে আবার একটা বিরিয়ানি ভাতের লেয়ারটা দিলাম। এখন হচ্ছে ডিমের লেয়ারটা দেব, ডিমের লেয়ারটা দিচ্ছি, আলুর লেয়ারটা দিলাম, এর উপরে আবার একটু
অংশ ছিল সেটাও দিলাম। এর উপর দিয়ে আবার ভাতের লেয়ারটা দিয়ে দিলাম। এখন হচ্ছে কেশর ভিজিয়ে রেখেছি, এর মধ্যে কেওড়া জল, আতর এগুলো সব দিয়েছি, এর উপর দিয়ে দেব। তার উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেব, তার উপর দিয়ে একটু বেরেস্তা। সবার শেষে দেব হচ্ছে ঘি গরম করে রেখেছিলাম সেটা। এখন এটাকে ঢেকে সিল করব। আটা ময়দা যে মেখে রেখেছি সেটা দিয়ে হচ্ছে এই হাঁড়ির উপরটাকে সিল করে দেব এটা দিয়ে। এই যে বন্ধুরা সিল করে দিয়েছি। এটা হচ্ছে 2025-এর স্পেশাল বিরিয়ানি। এই যে 2025-এর স্পেশাল বিরিয়ানি। বন্ধুরা 2025-এ হচ্ছে স্পেশাল বিরিয়ানি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই যে বন্ধুরা এখন হচ্ছে আমার বিরিয়ানিটা খোলা হবে, কেমন হয়েছে জানি না। গ্যাসের সামনে দেন। এই যে বন্ধুরা স্পেশাল বিরিয়ানি।